মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ রাজধানীর ৫টি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনাও ছিল দলটির। ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। সোমবার গভীর রাতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে মিরপুর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভিতরে ককটেল ছুটছে। মুহূর্তে ককটেল দুটি বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় কার্যালয়ের মূল ফটক। একই কায়দায় মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে করে আসা দুজন। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার ভোর ৫টা ও ৬টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দাঁড়ানো অবস্থায় দুটি বাসই আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্মিলিত ১ লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে তারা গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এর আওতায় নিয়ে আসতে পেরেছি। ১৩ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন, যে কোনো অশুভ শক্তির ষড়যন্ত্র ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।